বাবার মৃত্যু, তবুও উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় বসল ছাত্রী। বীরভূমের ইলামবাজার ব্লকের বাতিকার অভিনন্দন উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া আজিজা খাতুনের জীবনে নেমে এলো গভীর শোকের ছায়া। আজ ভোর প্রায় 5টা নাগাদ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার বাবার। এর মধ্যেই ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন। পরীক্ষা কেন্দ্র পড়েছে ইলামবাজার ব্লকের চুনপলাশী উচ্চ বিদ্যালয়ে। বুক ভরা দুঃখ, কান্না ও বেদনা চেপে রেখে কাকার সঙ্গে নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায় আজিজা। চরম ব্যক্তিগত শোকের মধ্যে মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে পরীক্ষার হলে বসে সে। পরিবারের এমন কঠিন সময়ে পড়াশোনার প্রতি তার দায়িত্ববোধ ও সাহসিকতা অনেকের মন ছুঁয়েছে। আজিজা পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়নি, আর ভালো হয়নি। কেমন লাগছে আজকে তোমার বাবা? কি বলবে তুমি? পায়ে একটু যন্ত্রণা ভোগ করছিল, তো সেই যন্ত্রণা ভোগ করার জন্য আমরা বর্ধমান হসপিটালে প্রথমে অ্যাডমিট করিয়েছিলাম, কিন্তু অবস্থার অবনতি দেখার জন্য পরবর্তীতে সেটাকে ট্রান্সফার করে আবার একটা নার্সিংহোমে ভর্তি করেছিল। তো নার্সিংহোমে ভর্তি করার পরপর আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছিল। তো ঠিক আজ সকাল 5টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং সবথেকে মর্মাহত ব্যাপার হচ্ছে আজই ওনার আমার ভাইয়ের মেয়ের আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ভাইয়ের মেয়ের নাম হচ্ছে আজিজা খাতুন। তো তার এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে পড়ে বাতিকার অভেদানন্দ বিদ্যাপীঠে, এবং সেন্টার পড়েছে চুনপলাশী উচ্চ বিদ্যালয়ে। তো সেই মর্মাহত অবস্থা থেকেও কিন্তু আমাকে নিয়ে আসতে হলো, যেহেতু একটা প্ল্যাটফর্মের ব্যাপার। কারণ দেখুন, শিক্ষার অঙ্গনে সকলকেই আসতে হয়, তাই চিন্তা ভাবনা করলাম বাড়িতে যে না, যেহেতু পরীক্ষা আছে, পরীক্ষাটা আজ ইংরেজি পরীক্ষা আছে। তো আমি জিজ্ঞেস করলাম ভাইজিকে প্রথমে, হারে তুই পরীক্ষা দিতে পারবি? বলে, কাকা পরীক্ষা কীরকম দেবো সে তো আমি নিজে বুঝতে পারছি না। তো বললাম চল, পরীক্ষা যা হবে হোক, পরীক্ষাটা আপাতত অ্যাটেন্ড কর। কিছু হবে